এটা 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 গলা কেটে না, বোম মেরেছে। এটা তৃণমূল রিটার্ন গিফট দিল মুসলমান সমাজকে, তৃণমূলের রিটার্ন গিফট। মুসলমানদের ভোটে জিতে, মুসলমানদের ভোট ব্যাংকের উপরে ভর করে তৃণমূল কালীগঞ্জ সিটটা জিতলো। জন্মদিনে যেরকম ছোটবেলায় রিটার্ন গিফট হতো, বার্থডেতে গিফট দিলে আবার পাল্টা রিটার্ন গিফট, তৃণমূল মুসলমান সমাজকে তাদের রিটার্ন গিফট দিল। আর কি করবে, মুসলমান সমাজকে তো বলতে হবে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে, কি করা যাবে? তৃণমূলের কাছে তো এটা বিজয় উল্লাসী। মুসলমান সমাজকে চিন্তা করতে হবে তো আগামী দিনে, যে এই দুধেল গরুর লাথি কতদিন খাবে তারা। এই সরকার বা তৃণমূল কংগ্রেস তো মুসলমান সমাজের কাছেও দুধেল গাই, যে গরু দুধ দিচ্ছে সেই গরুর তো লাথি খেতে হবেই। পশ্চিম বাংলায় ভোট মানে মৃত্যুর ভয় থাকে মানুষের, হয় ভোটের দিন হবে, নাহলে রেজাল্টের দিন হবে, নতুন কিছুই নেই। তাই হয়েছে যে উন্মাদনা চলছে এখানে, পুলিশকে হাতে রেখে গুন্ডাদের দিয়ে ভোট করানো, রাজনীতি করানো, সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নাই। বারবার এটাই দেখছি আমরা। ইলেকশন দেখিনি আমরা, পঞ্চায়েত ইলেকশন নমিনেশনই করতে দেওয়া হয়নি। ভাঙড়ের দিনের পর দিন বোম বন্দুক চলেছে, গণনার দিনও চলেছে, বিজয় উৎসবও চলেছে। এইভাবে হবে, দুষ্কৃতিকারীরা যদি রাজনীতিতে আসে, সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। আরে রক্ত ছাড়া পশ্চিমবঙ্গের কোন নির্বাচন এই সরকার কি এর আগের সরকার কখনো দেখেনি, কখনো করেনি। ফলে স্বাভাবিকভাবে এই নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণই হতো না যতক্ষণ না রক্ত পেত। একটা শিশুর রক্ত, আহা কি বিজয় উল্লাস, উল্লাসের বোমা। উল্লাসের বোমা তো আমরা দেখেছি রে ভাই, ওটা তো বুড়িমার বোমা হয়, যেটাকে চকলেট বোমা বলি। পিসিমার বোমা কেন হলো? পিসিমার বোমা কেন পড়লো? আরে গলায় পড়ুক, মাথায় পড়ুক, পায়ে পড়ুক, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে এই বোমা ফাটবে কেন? এ অত্যন্ত লজ্জার। আমি আগেও বলছি, এইরকম শিশু হত্যা তো নতুন নয়। এরকম প্রতি বছর বেশ কিছু শিশু প্রত্যেক বছর মারা যায়। কিভাবে? বলকে বোমা ভেবে, বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ফাটে। জঞ্জাল সাফ করতে গিয়ে যারা কাগজ কুড়োয়, যারা জঞ্জাল সাফ করে, তারা প্রতিনিয়ত রক্তাক্ত আহত হয়, মৃত্যু হয়। তো এই রাজ্যে শিশুর মৃত্যু এই বোমের আঘাতে নাথিং নিউ, বিজেপি করিয়েছে। ওকে আরেকবার ওই কচু বনে ফেলে আসতে হবে, পশ্চাতে একটা দিয়ে ওকে কচু বনে ফেলে দিয়ে আসা উচিত। এখানে এখন সজলদা খুব ভালো কথা বললো। এখানে বিনা রক্ত ইলেকশন হয় না। এখানে রক্তটা হতেই পারবে, মানে মানুষ যখন পর্যন্ত মারা যাবে না তখন পর্যন্ত এখানে ইলেকশন হবে না। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নীতি আছে। এটা 34 বছর ও করেছে, আর 16 বছর 15 বছর এরা হয়ে গেছে, 14 বছর। এইভাবে তো আমাদের রাজনীতি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। কেন বিনা মিত্র, বিনা কোনো মারা ইলেকশন হয় না, বিনা রক্ত কোনো ইলেকশন হয় না। কেন আমরা তো রক্ত দেখে দেখে আবার বয়স হয়ে গেছে, আমার মার খেয়ে খেয়ে বয়স হয়ে গেছে। তো এই ব্যাপার এরা করে, এরা এখানে আর কোনো রাজনীতি নেই। এখানে একটা জিনিস আছে, রংবাজি করতে তাহলে ইলেকশন করবে। এরা রংবাজি করে, এরা রংবাজ মস্তান বদমাস আছে এরা।